গতদিন আমরা ধমনীতন্ত্র শেষ করছিলাম, আজকে শিরাতন্ত্র থেকে শুরু করবো। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে। ভাই আমারে দেখা যায়? যাচ্ছে যাচ্ছে। ওকে। অনেক পারলে যাচ্ছে। হলো। হ্যাঁ। পারলে ক্যামেরা ভাই অন এ তো করতে পারো। কান্নাকাটি শুরু করে দিলেন তুমি। ভাই আমার এটাও মনে নাই, আমার পড়তেছিল। ফোনে এমবি কম আছে, আমি বাইরে দাঁড়াই হচ্ছে তোমার ক্লাস করতেছি এক প্রকার, আমার ফোনে এমবি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে থাক, সমস্যা নেই। গরিব গরিব, গ্রামে থাকে। তাহলে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, এই তো দেখা যায়। হ্যাঁ, হুম। যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা। একদম তাহলে শুদ্ধ বাংলা ভাষায় বলবো আজকে। হ্যাঁ, এটা হলো, ধরো এটা হলো ধমনীতন্ত্রের একটা, সরি, শিরাতন্ত্রের একটা ছবি। আমরা কালকে কি করছিলাম, ধমনীতন্ত্রের শেষ পর্যন্ত কি হয় এটা এই দেখাই যে এখানে, যে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সম এই ফুসফুসে যায়, সেখান থেকে এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রতিটা দেহের কোষে কোষে পৌঁছে যায়। হুম। হ্যাঁ, আমরা এটা করছিলাম গতকাল। আর বলছিলাম এইবার এর পরবর্তীতে প্রতিটা কোষে কোষে যখন অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছায় যায়, তখন সেখানে আবার শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং রক্তে মিশ্রিত হয়, এবং সেগুলো পরবর্তীতে এই হৃৎপিণ্ডে এসে মেশে, কারণ হৃৎপিণ্ডে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে, হ্যাঁ হ্যাঁ। এবং তারপরে এইখান এবার থেকে ওই যে কার্বন শিরা ডাইঅক্সাইড থেকে। শিরা সংগ্রহ করে নিয়ে আসে। হ্যাঁ, এবার সেটাই আমরা আজকে পড়বো, মানে কি করে আচ্ছা। এই প্রতিটা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমরা হলো হৃৎপিণ্ডে আনতে পারি, সেটাই আমাদের আমাদের তাহলে শুরু হবে কোষ থেকে এবং শেষ হবে হৃৎপিণ্ডে। হ্যাঁ। আচ্ছা, তার মানে কালকে আমরা ধমনী পড়ছিলাম, তোমার হচ্ছে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত তোমার হচ্ছে সারা দেহে পৌঁছায় দেওয়া। আচ্ছা, মানে সারা আমরা দেহ থেকে ওই রক্ত হ্যাঁ হ্যাঁ, হয়ে কার্বন ডাই অক্সাইড হবে, সেটা আবার হৃৎপিণ্ডে হ্যাঁ, পৌঁছাবে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওই গতকাল আমরা শিরাতন্ত্র পড়ছি। মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত ইয়ে রক্ত। হুম, গতকাল আমরা হৃৎপিণ্ড থেকে কোষ, আজকে হলো কোষ থেকে হৃৎপিণ্ড পড়বো। ওকে, লেটস গো। আচ্ছা, তাহলে এখানে সাধারণত দেখো, প্রথমে কিছু শিরা সম্পর্কে আগে পরিচিত হয়ে নেওয়া যাক। এখানে দেখো, এই এই যে একটা শিরা দেখতে পাচ্ছ, এই যে লম্বা, হ্যাঁ, হ্যাঁ। এই একটা, এই একটা, এই হুম। শিরাটাকে বুঝছি বলে, এটা। এই দুইটা শিরাকে বলে কার্ডিনাল শিরা। কার্ডিনো। ওকে। তারপরে এই যে এই দুটা আছে, এই দুটা হলো জুগুলার শিরা। দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করে বলো একটু, কি শিরা? জুগুলার, জুগুলার, বর্গ যে ও, রস্যু, গয় রস্যু লয়াকার। ও। পাশে দেখ নাম লেখা আছে, একটু পড়ে নে। হ্যাঁ, এখানে একটু ঝাপসা ভাই ঝাপসা দেখা আমার যাচ্ছে। তেমন আর ঝাপসা হচ্ছে ভাই, আমি দেখতে পাচ্ছি না তেমন একটা। আচ্ছা, সমস্যা নেই, থাক। তাহলে এই দুটো হলো কার্ডিনাল শিরা, আর এই দুটো হলো জুগুলার শিরা। আর এটা যেহেতু দেহের সম্মুখ ভাগে আছে, তাই এটা হলো সম্মুখ কার্ডিনাল শিরা, এই দুইটা। ও, ওকে। আর আর এই দেহের পশ্চাৎ ভাগে যেটা আছে, এই যে এইগুলো, এইগুলো হলো পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই যে দুই দিকে আছে, মানে একদম দেহের ধরো, এই যে এটা কিন্তু হৃৎপিণ্ড, হুম আর এই যে মানে দেহের পশ্চাৎ অংশের সব যা শিরা, এই পশ্চাৎ অংশের যে শিরা রক্তগুলো বহন করে হৃৎপিণ্ডে, সেই যে শিরা সেটা হলো পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, সম্মুখ ভাগে দুইটা কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা, আর নিচে পশ্চাৎ ভাগে হলো দুইটা, যে দুইটার নাম হলো পশ্চাৎ কার্ডিনাল শিরা। এবং সম্মুখ ভাগে আর দুইটা শিরা আছে, যে শিরা দুইটার নাম হলো জুগুলার শিরা। ওকে। আচ্ছা, এখন তারপর দেখো, এই যে এই শিরা দুইটা একসাথে মিশ্রিত হয়ে ধরো এই জায়গাটা আসে। আমার ওখানে একটু চিহ্নিত করা ভুলে গেছে, দেখতে পাচ্ছ এই যে একটা হালকা নীল কালার। হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। এই ধরো এই যে হৃৎপিণ্ডে যে আমরা জানি উপপ্রকোষ্ঠ কি, সাইনাস ভেনাসাস, বুঝি। ও হ্যাঁ উপপ্রকোষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, সায়েন্স। কষ্ট জি, মনে পড়ছে। হ্যাঁ, মানে গতকাল দেখছিলাম কি হৃৎপিণ্ড থেকে
মানে ওই যে বালবাস আর্টেরিয়াসাস দিয়ে ভেন্ট্রাল আওর্টা দিয়ে বেরিয়ে যায় রক্ত। হ্যাঁ হ্যাঁ। আর আর এখানে এখানে কাহিনী হবে তাহলে শিরা প্রবেশ করবে হলো এখানে, সরি, সাইনাস ভেনুস আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওখানে প্রবেশ করবে এবং ওখান থেকে পরবর্তীতে ওই ভেন্ট্রাল আওর্টা ওইদিকে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি। সেহেতু এখানে হৃৎপিণ্ডের সাইনাস ভেনুসাসের আগে আর একটা একত্রিত হয় একটা নালীতে আসে, মানে সেই নালীটার নাম হলো ধরো আমরা নালীর ইংলিশ কি জানি, ডাক্ট। ডাক্ট মানে কিন্তু নালী। আর যেহেতু হুম। এটা ছোট ছোট নালী সেহেতু এই নালীটার নাম হলো ডাক্টাস। আর এই নালীটার নামকরণ করে কুভেরি নামে একটা বিজ্ঞানী। সেজন্য এই এই পুরো যে নালীটা এই নালীটাকে বলা হয় ডাক্টাস কুভেরি, উপপ্রকোষ্ঠের আগে যে নালীটা থাকে, মানে সাইনাস ভেলোসাসের আগে যে নালীটা। ওকে। আচ্ছা, তাহলে এই নালীটা সম্পর্কে আমরা জানলাম। তারপর দেখো এখানে এই যে কডাল শিরা নামে একটা জিনিস আছে। এই যে কডাল শিরা মানে অর্থাৎ এই লেজের দিক থেকে রক্ত আহ, যে শিরাগুলো নিয়ে আসে, মানে যে শিরাটা নিয়ে আসে এই যে পশ্চাৎ কার্ডিয়াল শিরা উন্মুক্ত হয়, সেটাই হলো কডাল শিরা। মানে পশ্চাৎ দেশ থেকে নিয়ে আসে, মানে লেজের দিক থেকে। কডাল মানে তো লেজ সম্পর্কিত, আমরা গতকালই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এবার এই এই শিরাগুলো পরবর্তীতে এই পশ্চাৎ কার্ডিনাল শিরা বিভিন্ন শাখা উপশাখায় ভাগ হয়, কারণ একটা শিরায় তো হলো প্রতিটা কোষ থেকে আনতে পারে না, প্রতিটা অঙ্গ থেকে আনতে পারবে না রক্ত। সেগুলো হুম তো শাখা প্রশাখায় ভাগ হওয়া লাগবে। সেজন্য এখানে সাধারণত জেনিটাল শিরা এই পশ্চাৎ কার্ডিনাল শিরায় চারদিক থেকে আসে। ধরো রেচন অঙ্গ থেকে রেনাল শিরা আসে, তারপর ধরো জনন অঙ্গ থেকে জেনিটাল শিরা আসে, তারপর ধরো ওরকম বিভিন্ন আরো যে পার্শ্বীয় যে বিভিন্ন অঙ্গ আছে, সে সকল ধরো হাত পা বিভিন্ন জায়গা থেকে, মানে ওদের তো আর হাত পা নেই, মাছ এটা বিভিন্ন মানে সাইডের যত অঙ্গ আছে আহ, সকল অঙ্গ থেকে যে রক্ত সেগুলো হলো এই যে, তোমার পাখনা টাখনা এগুলা। হ্যাঁ মানে রক্ত চারদিক থেকে উপশাখা শাখা গুলো এসে এই পশ্চাৎ কার্ডিনাল শিরায় উন্মুক্ত হয়। তারপর ওকে। দেখো এরপর এরপর এই যে যে পশ্চাৎ কার্ডিনাল শিরা যে দুইটা মানে এক জোড়া, এই সাইডে একটা আর এই সাইডে একটা, এটা এটা এবং হ্যাঁ এই দুইটা শিরা একত্রে সংযুক্ত থাকে। ধরো বিভিন্ন জায়গা থেকে রক্ত এই মাথা থেকে ওই মাথা আসে, এইখান থেকে এইখানে আসে, বিভিন্ন জায়গা থেকে। এবার এই দুইটার মধ্যে একটা সংযোগ থাকে মেইন কথা, এরকম না এমনি যুক্ত থাকে। ওকে। আচ্ছা, এগুলো তো আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, না জাস্ট না, যুক্ত থাকে আর কি আদান প্রদানের সুবিধার্থে। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা যুক্ত নাইম, থাকে। যে হ্যাঁ বলো। ওগুলার সেটাগুলা ওইগুলোর কাজ কি? একই কাজ, এর কাজ হলো ধরো আহ উপরের যে দুইটা সম্মুখ কার্ডিনাল শিরা আছে এবং জুগুলার শিরা যে দুইটা হ্যাঁ, আছে, এই দুইটা যুগুলা শিরা আর দুইটা সম্মুখ কার্ডিনাল শিরা সম্মুখ ভাগ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে, এছাড়া কোনো কাজ নেই। একই কাজ ওদের আর কি। আচ্ছা, বুঝছি বুঝছি। নেক্সট। ও, তারপর রিফাইন করি ওই হচ্ছে তোমার এই নিচের এই যে পশ্চাৎ দিয়ে বের করে দেয়, তাই তো? হুম, এরপর পুরো দেখো দেহে। মানে পুরো দেহ থেকে তো রক্ত নিয়ে আসবে শিরা, কারণ শিরার কাজই তো এই হলো। ও কথা শিরা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধমনী ধমনী দেয়, শিরা নিয়ে আসবে, তাই তো? ও, সরি আচ্ছা, সরি, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক, তাহলে এমনি সাধারণ নালীগুলো হলে এইগুলোই বুঝছো। হুম। ও, আর ওই যে এগুলো বেশ, মাঝখানে আমাদের জি আর এস তো বাদ দিয়ে গেলে, আমাদের জি আর এস, উফ কি ওসব ফুল বাদ মিনিং। আজকে আর সব না, থাক। এবার ধরো তাহলে আর একটা কথা আছে এবার এরপর, এই যে আমরা যে শিরাতন্ত্র দেখতেছি এই শিরাতন্ত্র আবার দুই প্রকারে বিভক্ত হয়। একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটা হলো ওই যে, সরি, সিস্টেমিক শিরাতন্ত্র এবং আরেকটা হলো পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র করে কি, আহ দেখো কোন একটা অঙ্গ থেকে সরাসরি রক্ত অন্য কোনো অঙ্গে প্রবেশ করা ছাড়াই, ধরো একটা অঙ্গ থেকে কৈশিক জালিকা বের হয়, সেখান থেকে কিন্তু শিরা তৈরি হয়, কৈশিক জালিকা থেকে শিরা তৈরি হয় এবং সেই শিরা হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে হৃৎপিণ্ডে যায়। যদি সরাসরি যায় অন্য কোনো অঙ্গে প্রবেশ করতেছে না, তাহলে সেটা হলো সিস্টেমিক শিরাতন্ত্রের একটা অংশ। ও, কিন্তু আচ্ছা আচ্ছা। কিন্তু ধরো কিছু কিছু
অঙ্গ থেকে, মানে কিছু কিছু অঙ্গের কৈশিক জালিকা থেকে শিরা তৈরি হয়ে অন্য আর একটা অঙ্গে ধরো গেল, এবং সেইখান থেকে আবার সেই শিরা বের হয়ে হৃৎপিণ্ডে গেল। অর্থাৎ এটা কিন্তু সরাসরি না, মানে এটা হলো কাটা লাইন বলতে গেলে। হুম হুম। ধরো সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত গেলে, আবার ঢাকা থেকে চট্টগ্রাম আলাদা আলাদা এরকম। ঠিক আছে। এইটাকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। মেইন হলো কনসেপ্ট এটাই। এবার আমি হলো ওকে। এই এটা বললাম। এরপরে হলো ধরো আরো আছে। এবার এই কাহিনীটা আসলে কি, কেন অন্য একটা কোষে যেতে হয় এদের, যে একটা অংশ থেকে আর একটা অংশে কেন যেতে হয়, মানে একটা অঙ্গ থেকে বের হয়ে আর একটা অঙ্গে কেন প্রবেশ করতে হয় একটা শিরা। এটার একটা সিগনিফিকেন্স আছে অবশ্যই, না হলে তো হবে না। তা তো অবশ্যই। হুম। তাহলে দেখো, সাধারণত ধরো আমাদের হাত পা থেকে যেসব, মানে সরি মাছের যেসব অঙ্গে ধরো কোনো পৌষ্টিক কার্যক্রম সম্পন্ন হয় না, মানে সাধারণ শুধুমাত্র সেগুলো সজীব রাখার জন্যই রক্ত সেখানে যায়, রক্ত সেখান থেকে আসে। এসব ক্ষেত্রে এই যে এইসব অঞ্চল থেকে যেসব শিরা যায়, সেগুলো অন্য কোনো অঙ্গে প্রবেশ করে না, কারণ এখানে এই গুলা। রক্তের মধ্যে কোনো প্রকার খাদ্যও নেই, তেমন কোনো মানে পুষ্টি উপাদান এখানে নাই, যার কারণে এদের অন্য অঙ্গে প্রবেশ করা লাগে না। তারপর দেখো আমরা একটা কি জিনিস জানতাম, ধরো আমাদের পরিপাক তন্ত্রে যে খাদ্য তৈরি হয়, এই খাদ্য কোথায় থাকে, মিশ্রিত হয় কিসে, রক্তে মিশ্রিত হয় না, একদম সরল হ্যাঁ হয়ে। যে গ্লুকোজ ধরো, শর্করা পরিপাক হয়ে হ্যাঁ হ্যাঁ। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এইগুলো কিন্তু রক্তে মিশ্রিত হয়ে পরবর্তীতে আমাদের কোষে কোষে পৌঁছায় যেত। কিন্তু এই একটা একটা কথা তুমি জানতে যে এই খাদ্য মাঝে মাঝে ধরো আমাদের আমাদের কিন্তু আমাদের প্রয়োজনের চেয়ে অনেক সময় আমরা বেশি খাই। হ্যাঁ, ওই যে তখন তোমার জমা রাখতে হইতো যকৃতে। জমা রাখতে হতো, হ্যাঁ যকৃতে জমা রাখতে হতো। সেক্ষেত্রে তখন আমাদের প্রতিটা অঙ্গের আমাদের কাজ করা শেষ, প্রতিটা খাদ্যে এবার আমাদের এক্সট্রা খাদ্য রয়ে গেছে। এবার এগুলো তো রক্তে মিশে থাকলে আবার ডায়াবেটিস, অনেক ঝামেলা, কোলেস্টেরল, অনেক হ্যাঁ হ্যাঁ। কাহিনী আছে। সেহেতু এটা হলো এক জায়গায় জমা রাখার জন্য, রাখা লাগে। সেহেতু আমাদের সাধারণত মানব দেহে এগুলো আমরা হলো যকৃতে জমা রাখি, স্টোরেজ স্টোর করি মাছেরও তো আমরা যকৃৎ যকৃতে। আছে। হ্যাঁ মাছেরও আছে, এবং মাছও সেখানে স্টোর করবে, মাছের এক্সট্রা খাদ্য ওরা এখানে বাহ। স্টোর করবে। এবার আবার এছাড়া আমরা এই মাছরা আর একটা কাহিনী করে, মাছরা হলো যকৃতের সাথে সাথে বৃক্কেও খাদ্য হালকা স্টোর করে। মানে এতে ও। কিডনিতে। হ্যাঁ কিডনিতেও এরা স্টোর করবে। এই হলো একটা কাহিনী আছে। সেহেতু আহ তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি, যেহেতু আমাদের পরিপাক নালী থেকে ধরো আহ যে শিরাগুলো আসবে, সেগুলোতে ধরো যে খাদ্যগুলো আছে সেগুলো যখন স্টোর করা লাগবে, তখন সেই শিরাগুলো হয় যকৃতে, নয় হলো রেনাল মানে সরি বৃক্কে প্রবেশ করবে। এবং যখন প্রবেশ করবে তাহলে আবার ওর কৈশিক জালিকা গঠন করতে হয়েছে, আবার ওর অন্য হ্যাঁ একটা হ্যাঁ। অঙ্গে প্রবেশ করতে হয়েছে, মানে ওদের পোর্ট করতে হচ্ছে খাদ্যটা অন্য একটা জায়গায়। এবং সেখান জি থেকে জি। পরবর্তীতে আর একবার শিরা তৈরি হয়, সেটা পরবর্তীতে হৃৎপিণ্ডে যাচ্ছে, একবারে তো যাচ্ছে না, একটা কাটা লাইন তো থেকেই যাচ্ছে। হুম। সেক্ষেত্রে এইটা হলো পোর্টাল শিরাতন্ত্রের একটা অংশ। সেহেতু এখানে যেহেতু সাধারণত দুইটা জায়গায় যায় পোর্টাল শিরাতন্ত্র, এক হলো যকৃতে পৌঁছায়, যকৃৎ আর কিডনি। দুই হলো কিডনিতে হলো খাদ্য জমাট এরা রাখে। সেহেতু এই পোর্টাল শিরাতন্ত্র দুই প্রকার, একটা হলো আহ রেনাল রেনাল পোর্টাল শিরাতন্ত্র, আর একটা হলো হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র। নাইম, হুম। কিডনিতে যে হচ্ছে তোমার এটা যায়, খাদ্যটা যায়, ওটা কি যকৃৎ থেকে যায় নাকি তোমার হচ্ছে যেরকম না, যকৃতে আমি আসে যেটা বললাম, মানে ধরো এক্সট্রা খাদ্য রয়েছে কোষে, হ্যাঁ। রক্তের ভিতরে, এবার সেটা যেমন যকৃতেও যেতে পারে, সেটা তেমন কিডনিতেও যেতে পারে। তুমি ধরো ও, তোমার নিচের দিকে যে খাদ্যগুলো আছে সেগুলো ধরো মানে কাছাকাছি, ওর কাছাকাছি বৃক্কের কাছাকাছি যেগুলো আছে সেগুলো ধরো বৃক্কে যকৃতের ঢুকলো, কাছাকাছি। আর যকৃতের কাছাকাছি হ্যাঁ। যেগুলো আছে সেগুলো যকৃতে ঢুকলো, এইরকম। ওকে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা নাইন, তাহলে তো হ্যাঁ। তোমার সিস্টেমিক শিরাতন্ত্রে কৌশিক জালিকা তৈরি হয় 2 বার, আর পোর্টালে 4 বার। না, বলতে গেলে হ্যাঁ তাই বলা যায়, এটাই এটাই। না 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 না, ভালো করে দেখো জিনিসটা, জিনিসটা উল্টাই যাচ্ছে, হালকা দেখো। তুমি কি বলতে চাচ্ছ বুঝছি, কিন্তু সাধারণত কৈশিক জালিকা থেকে শিরা তৈরি হলো,
হুম। কিন্তু শিরা থেকে তো আর ধমনীতে যাবে না, ও, সরাসরি তাই হৃৎপিণ্ডে তো যাচ্ছে তো। সেটা সরাসরি যাবে। ও, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বার তো আর তাইলে লাগবে না, তোমার হচ্ছে, তাহলে সিস্টেমিকে একবারই। একবার আর পোর্টালে তিনবার, পোর্টালে তিনবার হবে তাইলে। দুইবার, দুইবার, টোটালে দুইবার। ধরো, কেন? সরি সরি, এখানে তুমি বলতে চাচ্ছ ওইখান থেকে আর বের হয় না, ওটা না মেন কাহিনী। দেখো, আমরা যখন কৈশিক জালিকা থেকে শিরা তৈরি হচ্ছে একবার, একটা কৈশিক জালিকা, এবার ওকে। সেখান থেকে শিরাটা বের হয়ে অন্য একটা অঙ্গে যাবে, হয় বৃক্ক নয় যকৃৎ। সেখানে গিয়ে দ্বিতীয়বার হুম। কৈশিক জালিকা পরিণত হবে। ওকে। এবং তারপর আহ তার ভিতর থেকে নতুন শিরা বেরোবে, সেখানে আর কৌশিক জালিকা তৈরি হবে না। হবে না? না, ওই অঙ্গ থেকে শিরা বেরোবে। দেখো, রেনাল শিরা আমরা ও, পড়ছিলাম, মনে আছে? ও, আচ্ছা আচ্ছা। আরে তাই তো, তাই তো। আরে, রেনাল শিরা, আরে সেই হেপাটিক সেই। পোর্টাল শিরা, এগুলো কিন্তু সবই ছিল। হুম হুম। সেহেতু দ্বিতীয়বার সাবাস, হওয়ার পরে বুঝছি, বুঝছি। একদম ক্লিয়ার। তৃতীয়বার কৈশিক জালিকায় পরিণত হবে না, মানে সিস্টেমিকে একবার আর পোর্টালে দুইবার কৈশিক জালিকায় পরিণত হয়। স্যার, পোর্টালে মানে যে বিষয়টা আর্টস করছে এই বিষয়টা জি। কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তোমার বুঝাচ্ছি, শোনো। আহ আমি বুঝাচ্ছি, দাঁড়াও, সমস্যা নেই। আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো। আজান দিচ্ছে, আমি মাইক অন করতে পারতেছি না। হ্যাঁ, মাইকটা আমিও অফ করি, বুঝছে, আজান দিচ্ছে কিছুক্ষণের জন্যই অফ থাক। ওকে।